নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা সবাই অনেকটাই ভালো আছি। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। শুভ সকাল সবাইকে। তো এখন ঘড়িতে বাজে সকাল 5:30 আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো দেখো, ঘুম ঘুম চোখে আমি উঠে পড়েছি। আর টিটু যেহেতু বেশ অনেকটা সকাল করে বেরিয়ে যায়, ও একটু সকালবেলা হাঁটতে বেরোয়, আর মেয়েকে নিয়ে আমি শুয়ে থাকি। তো আজকে তাড়াতাড়ি হেঁটে চলে এসছে আর মেয়েও উঠে গেছে, কিন্তু আমি একটু শুয়ে রয়েছিলাম, মাথাটা খুবই ঝিমঝিম করছিল আর ধরে রয়েছে। তো দেখো, ওই জন্য আমি তাড়াতাড়ি আজকে উঠিনি। তো এইমাত্র উঠলাম আর চোখগুলো যেন ঘুমিয়ে ঢুলে আসছে। কালকে রাত্রে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর জবের থেকে ভিডিও বানানো শুরু করেছি, এখন বেশ অনেকটাই দেরি হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। তার উপর আবার মেয়েকে রাত্রে 2-3 বার উঠে জল খাওয়াতে হয়, তো সেই জন্য রাত্রে ভালো ঘুমও হয় না। যে গরমটা পড়েছে না, আপনাদের ওদিকে কেমন গরম পড়েছেন জানাবেন কমেন্টে। তো সকাল সকাল অন্য কিছু কাজকর্ম করার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে তারপরে এসছি রুমে। ভাবলাম রুমটা একেবারে পরিষ্কার করে গুছিয়ে তারপরে একেবারে রুমের থেকে বেরোবো। একবার যদি এই ঘর ছেড়ে চলে যায়, এই বিছানা এরকম অবস্থাতেই পড়ে থাকবে, যেটা আমার একেবারে দেখতে ভালো লাগে না। আমি না সত্যি কিছুদিন যদি এরকম নোংরা বা জায়গাতে থাকি না, অসুস্থ হয়ে পড়বো। এলোমেলো জিনিসপত্র এসব যদি দেখি না, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো যতটা সম্ভব পারি আমি বিছানাটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বিছানাটা গুছিয়ে রুমটা ঝাঁট দিয়ে একবার বেরোনো মানে মনে হয় যে সারা দিনের অর্ধেক কাজকর্ম আমার শেষ হয়ে গেল। তো এই জন্য আমি সকালে উঠে আগেই বিছানাটা কমপ্লিট করে নিলাম ঝেড়ে। আর বেডশিটটার মধ্যে এত নোংরা পড়েছিল না সারা রাত। কালকে যেহেতু মশারি খাটানো হয়নি, তাই অনেক নোংরা এসে বিছানার মধ্যে পড়ে। টিকটিকিগুলো ওপরে যেহেতু হাঁটাহাঁটি করে, তো তারা অনেক পটি টটি করে দেয় বিছানার উপরে, তাই সেটাকে পরিষ্কার করে একেবারে রেখে দিলাম। মেয়ে একটু পরে চলে আসবে ঘরে, তো তার জন্য খাবার টাবার বানাতে হবে। আর আজকে ভাবছিলাম সকালে ওর জন্য কী খাবার বানাবো, সেরকম কিছু খাবারও বানানো নেই। তো সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আমার রান্নাঘরটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে। সেই রাত্রেবেলা গেছি, চারিদিকে দেখো অবস্থা দেখো। এগুলো সব আবার গুছিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখতে হবে। কোনোদিনই আপনাদের সাথে শেয়ার করা হয় না রান্নাঘরটা কি অবস্থা থাকে, বাসি কাজকর্ম দেখানোই হয় না। তো দেখুন কি অবস্থা। যতদিন শীত ছিল, আমি রাত্রেবেলা প্রায় শুতে যাওয়ার আগে এগুলো বাসনগুলো মেজে ধুয়ে একেবারে উপর করে রেখে দিতাম, কিন্তু এই গরমের জন্য আর মনে হয় না। কারণ সকালবেলা তখন ওই ট্যাঙ্কের জল খুব ঠান্ডা থাকে, তো হাত দিতে ইচ্ছে করে না। আর এমনিতেও শীতকালে বেশ অনেকটা দেরি করে সকাল হয়, তো আর কাজে যেহেতু সামাল দিতে পারবো না বলে থালা বাসনগুলো ধুয়ে রাখতাম রাত্রেবেলা। কিন্তু এখন গরমে তো সেই কখন সকাল হয়ে যায় 4:30। তো এখন টাইমে টাইম। তো ভাবলাম যে না, রাত্রেবেলা হরবড় হয়ে লাভ নেই। আর এখন যেহেতু ভিডিও এডিট করার একটা ব্যাপার থাকে, তারপর মেয়েও এখন অনেকটা দেরি করে ঘুমোয়। আগে মেয়ে অনেকটা শীতকালের দিকে না অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, এখন তো মেয়েই প্রায় ঘুমোয় 9:30 10টা বেজে যায় এক একদিন। মিনিমাম 9টার আগে তো ঘুমোই না। তো সেই চক্করে না আর হয়ে ওঠে না। তো সকালে এখন ধুতে হবে। তো চলো এগুলো ধুয়ে মেজে তারপরে চাটা একেবারে বসিয়ে দেব। তো টিটু যেহেতু সকালে বেশ অনেকটা সকাল সকাল করে ওঠে, তো হাঁটতে যায়, এসে না ওকে খিদেও পেয়ে যায়। তো আমি অন্য কাজকর্ম করার আগে রান্নাঘরটা পরিষ্কার করে ওকে আগে চাটাই বানিয়ে দিই, তারপরে অন্য সব কাজকর্ম হবে। তো দেখো, এরপরে এসে আমি রুমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন যাব আমি ব্রাশ করতে। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, যতই সকালবেলা উঠি না কেন, তাও টাইম না ঠিক কুলোই না। সকালবেলাটা ঘড়ি যেন একদম ঘোড়ার মতো ছুটতে থাকে, ওটা ঘড়ি না ঘোড়া বোঝাই যায় না। তো এখন আমি ব্রাশটা করে নেব। আর দেখেছো রোদ, কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, তাও রোদ দেখো কি পরিমাণ রোদ। আর এখানটা আমি একটু হাঁটাহাঁটি করছি সকালবেলা, আমার ব্রাশ করাও হয়ে যাচ্ছে, সাথে মর্নিং ওয়াকও। এক কাজে দুই ফল হয়ে গেল।
মেয়েকে সকাল সকাল ব্রাশটা করিয়ে দিয়েছি, তাই এখন আর কোনো চিন্তা নেই। না হলে ও আমার সাথে প্রতিদিন এখানে হেঁটে হেঁটে করে বা বসে থাকে। তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর সে ডালগুলো গরম করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়েছে। এবার আমি শিলনোড়িতে বেটে ফেলবো। ডাল রান্না হবে, সাথে আরও কিছু হবে, তো ঝটপট করে বেটে নিই। আর মেয়ে ওখানে না আমার সাথে কথা বলছে আর পড়তে বসেছে বাইরে ওর বাবার সাথে, তো সেই জন্য ওর দিকে তাকিয়ে তাকিয়ে কথাও বলছিলাম। তো রান্নাবান্না না আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু ঝামেলার মধ্যে ছিলাম, বাড়িতে একজন লোক এসেছিল, তো সেই জন্য আর রান্নাবান্না দেখাতে পারিনি। দেখো এখন দুপুরবেলা আমরা মা মেয়ে একটু বসে পড়েছি। তো দেখো আবার এখন বিকেলবেলা চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। নতুন একটা শাড়ি পরেছি, এত গরম লাগছে না। দুপুরবেলা একটু লাইভ করছিলাম, তাই এই শাড়িটা পরেছিলাম, আর দেখো ঘেমে যাচ্ছি। আজকে সারাদিন একটু শুতেও টাইম পাইনি, জানো তো। ওই স্নান খাওয়া দাওয়া করে, খাইও নি, স্নান করে জাস্ট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে স্নানটা কোনো রকমে করেছি, তারপরেই দেখলাম মেয়ে উঠে গেছে। তো সে ওকে নিয়ে হড়বড় করছিলাম পুরো সারাটা দিন। তো ওঠার পরে আবার খাবার খেলাম আর একটু লাইভে গেছিলাম। তো দেখো সেই নতুন শাড়িটা পরেছি। তো এখন বিকেলবেলা আবার 5:30 বেজে গেছে, কাজকর্ম সারতে হবে। ভালো লাগছে না জানো, চোখগুলো দেখো, দেখে বুঝতে পারছো শরীরটা ভীষণ খারাপ, টায়ার্ড প্রচুর এই গরমে। তো ঘরটার অবস্থাটা দেখো, এবার এটাকে গুছাতে হবে। তো চলো দেখতে থাকো। বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে না বিছানার মধ্যে এসে রেখে দিয়েছি, সেগুলোকে আবার গুছাতে হবে। আর বিছানাটার অবস্থা দেখো, আর পুতুলটাকে দেখো, আজকে আমি টেডিটাকে ধুয়েছিলাম, তো দুটো ধোয়া হয়েছে, আর এই দুটোকে পরের দিন ধোবো। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর কি অবস্থা। এই জামা কাপড়গুলো দেখছো, এগুলো না একটু ভেজা ভেজা ছিল, তাই এনে আলনার মধ্যে দিয়েছি। আর যে ফ্যানটা চলে বলে শুকনো হয়ে যায়, তো বাইরে আর যা রোদ, এর মধ্যে যদি ফেলে রাখি না, সব পুরো একদম আগুনে পুড়ে না যায়, এত রোদের তেজ। তো সেগুলো এবারে ঝটফট গুছিয়ে আলনাটার মধ্যে রেখে নিতে হবে, না হলে তো আবার টাইমে খুঁজেই পাওয়া যাবে না। আর আলনাটারও প্রচুর বাজে অবস্থা, জামা কাপড়গুলো এত এলোমেলো হয়ে রয়েছে না, রোজ একবার করে ঠিক করি, তাও কিছুতেই আর ঠিকঠাক করে থাকে না। যদিও মেয়ের একটা জামা কাপড় রাখা আলাদা জায়গা রয়েছে, আর মেয়ে জামাটা পরেছিল আগের দিনকে, তো সেটাও একটু ধুয়ে দিয়েছিলাম। এখানটাতে শুধু আমার আর টিটুরি জামা কাপড় থাকে, তাও দুজনের কিছুতেই আর হচ্ছে না। তো সব জামা কাপড়গুলো চলো এবারে জায়গায় রেখে তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো জামা কাপড় গুছানোর সাথে সাথে আমি বিছানাটাকেও গুছিয়ে ফেলেছি, আর দেখো এখন কি সুন্দর হয়েছে বিছানাটা। এরকম করে পরিপাটি করে রাখা থাকলে না আমার দেখতেও খুবই ভালো লাগে, জানো তো। আর চারিদিকে দেখো আলনাটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি। তো চলো এখন বাইরে আবার কাজকর্ম সারতে হবে। আর আজকে দেখো খুব বৃষ্টি হচ্ছিল, তো আমাদের রাত্রেবেলার আজকে মেনু দেখো ভাত, আর ভাতের সাথে মাংসের ঝোল। আর সেরকম কিছু রান্না হয় না, যদিও আমি এটা খাবো না, এটা টিটুর জন্য খাবারটা বেড়ে রেখেছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। আর এখন ঘড়িতে বাজে রাত 10টা। তো দেখলে আজকে কি রান্না বান্না হয়েছে, টিটুকে খাবারটা দিয়ে এলাম। আর লোডশেডিং ছিল বলে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, খুব গরম ছিল। যা গরমের পরে না একটু এই বৃষ্টিটা হলো, একটু স্বস্তির নিঃশ্বাস। সত্যি কি পরিমাণ গরম ছিল আজকে সারাটা দিন, এমনকি সন্ধ্যেবেলাও। আর বৃষ্টি শুরু হয়ে গেছে সেই 7টা থেকে, ওই সন্ধ্যে দিকটা জ্বালিয়েছে কোনো রকমে, তখন থেকে বৃষ্টি শুরু। তো খুব ঝড়ও হয়েছে, আর বিশাল বাজ পড়েছিল। এই একটা বাজে আমার না একদমই ভালো লাগে না, বৃষ্টি যতই হোক, কিন্তু ওই বাজ পড়লে না একদম ভালো লাগে না, ভীষণ ভয় পাই। যারা বাইরে থাকে না কত সমস্যা বলো। তো যেটুকু খাবারটা দিয়ে আমি রুমে এলাম, আর মেয়ে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ওর জন্য একটু সরু চাকলি বানিয়ে দিয়েছিলাম চালের। আর আমি আর এখন সন্ধ্যাবেলা কিছু খেলাম না, শরীরটা ভালো লাগছে না, মাথাটা এত ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে, বলে বোঝানোর মতো নয়। এগুলো না পুরো টিপ 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 করছে, মনে হচ্ছে একটা হাতুড়ি বা কিছু দিয়ে যদি এরকম করে মারি, এরকম মারলে না ভালো লাগছে। তো এই জন্য সন্ধ্যেবেলায় এখন কিছু খেলাম না, একটু চা বানিয়েছিলাম সন্ধ্যেবেলা, তো সে লোডশেডিংয়ের মধ্যে খেয়ে নিয়েছি
লাগছে একটু সত্যি। আর আমাদের এদিকে সমস্যা তো জানো, আজকে যদি কারেন্ট যায় না, সেই দেখবে কালকে দুপুরের পরে বা রাত্রে সেই তখন কারেন্ট আসবে, মানে সাথে সাথে যে কারেন্ট আসবে সেরকম কোনো ব্যাপার নেই। তো যাক, আজকে এসছে, এই প্রথম মনে হয় যে ঝড় হওয়ার পরে কারেন্ট এসে গেছে রাত্রে। তো বেশ ভালো লাগছে, কারেন্টও আছে আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মেয়ে তো খুবই ঘুমোচ্ছে, সারাটা দিন আজকে ঘুমোতে পারেনি জানো গরমের জন্য, এত গরমে কি ঘুমানো যায়। তো দেখেছো তো আমাদের ছাদে খড় দেওয়া আছে, তাতে জল দিই, কিন্তু তাও না, ওই সূর্যের তাপের কাছে কোনো কিছুই ম্যাটার করে না, এত রোদ গরম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব, আর আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা। আজকের মতো শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো চলো, বাই। আর সবাইকে, আমার ব্লগ যারা দেখো আমার চ্যানেলে, সবাইকে লাভ ইউ।